ফাইনালি তাহলে আমরা কক্সবাজার যাচ্ছি। হ্যাঁ, কিন্তু এই আরিয়ানের লাগিয়া প্রতিটা ট্যুর আমাদের ক্যান্সেল হয়েছে, বুঝছো? এটা সব ট্যুরে কিপটামি করে। দেখ এখনো দেরি করতেছে। বন্ধু চলে আসছি। ফাইনালি তাহলে আমরা তোরে নিয়ে এবার ট্যুরে যাচ্ছি। হ্যাঁ বন্ধু একটু, হ্যাঁ। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম। বন্ধু সরি রে, আমি এইবারও যাইতে পারবো না। আমার একটা বাসায় ইম্পর্টেন্ট কাজ পড়ছে। দূর বেড়া, তুই সবসময় এমন করিস। তোর জন্য আমাদের প্রত্যেকটা ট্যুর ক্যান্সেল হয়। তুই এসব কি বলতেছস ভাই? একটু পরে আমরা ট্রেনে উঠবো, তুই সবসময় এরকম করস। এত কিপটামি কেন করস? তুই কি মাসে কম টাকা কামাস? বন্ধু আমি কিপটা না, দায়িত্ববান। আসলে বাবা মারা যাওয়ার পরই আমি বুঝতে পারছি দুনিয়াটা কত কঠিন। প্রত্যেক মাসে আমার বাসায় 30,000 টাকা খরচ। এই 30,000 টাকা ম্যানেজ করতে আমার কত কষ্ট হয় জানোস? সেই সকাল 9টায় অফিসে যাই, সন্ধ্যা 7টায় অফিস থেকে এসে আবার টিউশনি করতে চলে যাই, রাত 11টা পর্যন্ত 3টা টিউশনি করাই, তারপর গিয়ে ম্যানেজ হয় 30,000 টাকা। মাঝের মধ্যে তো মনে করে সবকিছু ছেড়ে দিয়ে অনেক দূরে চলে যায়, কিন্তু যখনই আমার মায়ের কথা মনে পড়ে, ছোট বোনটার দিকে তাকাই, তখনই ভাবি আমিই তো ওদের সব। যদি আমিই চলে যাই ওদেরকে কে দেখবে? আচ্ছা বন্ধু সরি রে, এইবারের ট্যুরটাও তো আমি তোদের সাথে যেতে পারলাম না। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম। বাবা, আজকে না বাড়িওয়ালা আসছিল, 2 মাসের ঘর ভাড়া পাবে। অনেক চিল্লাচিল্লি করছে, একটু দেখ না বাবা। আচ্ছা আম্মু ঠিক আছে, আম্মু তুমি টেনশন করিও না, আমি এখনই আসতেছি। আমি যেখান থেকে পারি আমি ম্যানেজ করবো। হ্যাঁ তুমি টেনশন করিও না মা, আমি আসতেছি। তোদেরকে কিভাবে বুঝাই বল? আমারও অনেক ইচ্ছা করছে তোদের সাথে যেতে, কিন্তু আমার ইচ্ছাগুলো দায়িত্বর কাছে বারবার হেরে যায়। আমরা ছেলেরা চাইলেই সবকিছু করতে পারি না, আমাদের ইচ্ছাগুলো যেন দায়িত্বর শিকলে বাঁধা।